হ্যালো, একটা ব্যবস্থা হয়েছে বুঝলি। ভগবান মুখ তুলে তাকিয়েছেন। প্রথমটা কিছুতেই ঘর পাচ্ছিলাম না, তারপর একটা দালালকে পেয়ে গেলাম। একটা বড় ঘর পাওয়া গেছে, তার সঙ্গে একটা ছোট ঘরও আছে, ভাড়াটাও কম। চল চল চল, মুখসুমন বাবুকে আর রোদ্রে বসিয়ে রাখিস না, চল। আমি বলেছিলাম না মামা দাদু একটা ব্যবস্থা হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, ব্যবস্থাটা কি সেটা আগে নিজের চোখে দেখতে হবে তো। আয় আয়, তোরা ওঠ তো, গাড়িতে ওঠ, আমি নিজে গিয়ে একবার দেখতে চাই কোথায় থাকবি তোরা। আয়। না, মামা দাদু আর না, তুমি আর আমাদের সঙ্গে যাবে না। আর এই গাড়িতে ঘোরার অবস্থা তো নেই আমাদের, এটা তো মেনে নাও। মামা দাদু, তুমি আমার জন্য অনেক করেছো, এবার একটু আমাদের ছাড়ো। আজ থেকে তোমার আর আমাদের পথ আলাদা হয়ে গেল, দুঃখ করো না। দেখো, যা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। তাহলে আজ থেকে অংশুমান লাহিড়ী স্বাধীন, মামা দাদুকে তার আর দরকার নেই, তাই তো? ভালো থাকিস, সুস্থ থাকিস, সঙ্গে মা দুর্গা রইল, আর চিন্তা করবো না। ঠাম্মাকে ভালো করে বুঝিয়ে বলো, ঠাম্মা তো খুব কষ্ট পাবে। বলো, আমার কারোর উপর কোনো অভিমান নেই মামা দাদু, এই কথাটা ঠাম্মাকে ভালো করে বলে দেবে। আর এই সব কিছু ছেড়ে আমি অনেক ভালো আছি, অনেক শান্তি মামা দাদু। খুব ওস্তাদি হচ্ছে, খুব ওস্তাদি। একটা চড়ে না মুখটা ঘুরিয়ে দিতে পারতাম, কিন্তু নেহাত আমার হাত পা বাঁধা থাকে। এই চুপ কর, এত চেঁচানোর কি আছে? সব চটচর মারাগুলো বন্ধ কর, একটু ভালোবাসতে পারিস তো? আচ্ছা, ভালোবাসার অভিনয়টা তো করতে পারিস। বুঝেছি, আর কিছু বলতে হবে না। রূপার কাছ থেকে কোনো খবর পাসনি, তাই তো? মা মা ওর ওই চ্যাটাং চ্যাটাং কথা শুনলে না মাথায় আগুন জ্বলে যায়। কি ভাবে? হ্যাঁ, ও ও খুব সৎ, খুব সৎ। ঠিক সময় তো অন্য পক্ষে গিয়ে কিছুটা সম্পত্তি নিয়ে। ঠিক আছে, এই কথাগুলো থাক না এখন, এগুলো বলার সময় এটা নয়। বরং যা গিয়ে গিয়ে জানার চেষ্টা কর অংশুমান কোথায় আছে। যেভাবে হোক, যেভাবে হোক অংশুমান লাহিড়ীর ঠিকানা আমার চাই, চাই। আসুন। আস্তে আস্তে আস্তে, সাবধানে। আসলে এইখানকার বাড়িগুলো ছাদ নাই, একটু একটু নিচেতে হয়। আপনার তো আবার এসব। এত কিন্তু কিন্তু ভাব কেন আলো? সংকোচের তো কোনো কারণ নেই। না মা, আপনার তো এইসব জায়গায় থাকার অভ্যাস নেই, তাই। অভ্যাস হয়ে যাবে আলো। তুমি যদি থাকতে পারো, আমি কেন পারবো না? ওনার জগৎ থেকে এই জায়গাটা কত আলাদা। পারবেন তো এখানে থাকতে? কত রকমের মানুষজন আছে, জানি না, জানি না কি হতে চলেছে।
বাবা চোরদা, তো তো তোমরা এখানে কি করে? আগো মা, পাখি খাঁচায় ঢুকে গেছে ওস্তাদ। ওরা যেমন যেমন ভাবছে তেমন তেমন হচ্ছে সুন্দরী। অনেক পুরনো হিসেব মেলানোর বাকি। ভালোই হলো, এবার সব হিসেব নিকেশ মুখোমুখি মেলানো যাবে। ঘরটা কিন্তু বেশ ভালো হয়েছে না? বেশ আলো টালো আছে। ভালোই তো। সুখেন বুদ্ধি করে ঠিক খুঁজে বার করছে ঘরটা, বুঝলি? এখন আলোর আর আমরা একসঙ্গেই থাকবো, আর কোনো চিন্তাই থাকবে না ও কি করছে না করছে, বলো? একদম ঠিক বলেছি। ও মা, মা বলছি একটু তোমরা ওই দিকটাতে যাও না, আমি ঘরটা ঝাড় দিয়ে দিই। এই ঘরটা আমি করে নিচ্ছি, তুই জামাইয়ের ঘরটা দেখ, পরিষ্কার টরিষ্কার করে জামাই বিছানাটা আগে পেতে দে। যা। আমি তো ওই জন্যই এখানে এলাম, উনি তো এই ঘরে থাকবেন। ঠিক সব কথা বলছিস, দেখো কি বলছে, দেখ এই ছোট্ট ঘরে ও থাকবে? হ্যাঁ, তোর মাথা খারাপ হয়েছে নাকি? সত্যি গেছে মাথাটা। হ্যাঁ রে, এই জামাই এই ছোট ঘরে থাকবে কি রে? হ্যাঁ, সে তো বড় ঘরের একটা মানুষ, তারপর জামাই বলে কথা। দেখো দেখি কোনো কথা নয়, তুমি আর জামাই ওই বড় ঘরটাতেই থাকবে, ব্যাস। ওই দেখো, আরে মা যা বলছে তাই কর নাকি? যা যা যা, দেখ কি লাগবে লাগবে, জামে কি লাগবে, যা 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 যা। শোন না, এখানে এসে না আমার আমার মনটা খালি বলছে এবার তুই সুখী হবি। দেখিস একদিনে তোর একটা নিজের সংসার হচ্ছে, একেবারে নিজের সংসার। এবার তুই ভালো থাকবি, দেখিস। আমি মা হয়ে বলছি এবার তুই সুখী হবি। এই সুখের লোভে তো উনি সব কিছু ছেড়ে এখানে এসেছেন। একটা ছোট্ট সংসার, সেখানে আনন্দ থাকবে, ভালোবাসা থাকবে, এইটুকুই তো উনি চান, বলো মা। আর আর আমাকে তো ওনার মুখে হাসি ফোটাতে হবে, তাই না? ওনার মুখে হাসি ফোটাতে হবে। কে মেয়েটা, সোনা মেয়েটা। মামা বাবু বোধহয় ফিরলেন। আমায় জানতেই হবে অংশু কোথায় আছে, খবরটা বের করতেই হবে। মামা বাবু, মামা বাবু, আপনি মনে হয় আমার উপর খুব অসন্তুষ্ট হয়েছেন। আমি জানি আসলে মার সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি, তো কিন্তু কি করবো বলুন, মাকে সামলানোর জন্য এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আর আর অংশুর ওপর তো আমার একটা আলাদা টান আছে। ও কোন নার্সিং হোমে আছে যদি জানতাম, একবার অন্তত চোখের দেখা দেখে আসতাম। বাবা দাদু, ঠাম্মা তোমার জন্য অপেক্ষা করছে, চলো। মামা বাবা, আমার কথা তো আপনি উত্তর দিলেন না, কোথায় আছে? আসলে গতকাল একটা দুঃস্বপ্ন দেখেছি না অংশুকে নিয়ে, বুকের ভেতরটা এখন আমার ধরাস ধরাস করছে। ওই যে বললাম না, অংশুর উপর আমার আলাদা একটা টান। হাজার হোক, এ বাড়িতে আসার পর প্রথম মা ডাকতে ওর মুখ থেকে শুনেছি আমি, তাই। কি ভাবো তুমি যে আমরা কেউ জানি না তুমি মনে মনে কি চাও? তুমি তো এটাই চাও যে অংশু বরাবরের জন্য সরে যাক। তবে জেনে রাখো সুরেখা, অংশু কোনো নার্সিং হোমে নেই। অংশু 70-এর মুখে ছাই দিয়ে সুস্থ হয়ে উঠেছে। লাগলো চোখে